দর্শক, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সুনামগঞ্জ জেলার শস্য ভাণ্ডার খ্যাত দেখার হাওরে। এখানে মহাসিং নদীকে ঘিরে 8টি প্রকল্পের কাজ চলমান আছে। 28 ফেব্রুয়ারির মধ্যে প্রকল্প বাস্তবায়ন কমিটির হাওর রক্ষা বাঁধের কাজ শেষ হওয়ার কথা থাকলেও আজকে 1 মার্চ এখনও এই হাওরের এই 8টি প্রকল্পের অনেকগুলো প্রকল্পের কাজ এখনও শেষ হয়নি, যার কারণে দেখার হাওরের হাজার হাজার হেক্টর ফসলি জমি এখন হুমকির মুখে পড়েছে। আমরা দেখেছি এখানে এসে যে কাজগুলো যেখানে আজকে বাঁধের মধ্যে ঘাস লাগানোর কথা ছিল, 3টি প্রকল্পে সামান্য অংশে ঘাস লাগিয়েছেন কৃষকরা, কিন্তু বাকি যে 5টি প্রকল্প আছে সেখানে ঘাসের ছোঁয়া তো লাগেইনি, বরঞ্চ এখনও ড্রেসিংয়ের কাজ, দুর্মুজ করার কাজ এখনও বাকি আছে। আমরা এখানে ঘুরে ঘুরে দেখেছি প্রত্যেকটা প্রকল্পের মধ্যেই এখনও কোনো বাঁধে মাটি কম ব্যবহার করা হয়েছে, কোনো জায়গায় বালুর মাটি ব্যবহার করা হয়েছে এবং কোনো জায়গায় দেখা গেছে এখনও ড্রেসিংয়ের কাজ করা হয়নি। এখানে অনেক কাজ এখনও বাকি রয়েছে, যদিও 28 ফেব্রুয়ারি চলে গেছে। এখন যদি ফার্স্ট ফ্লাড অথবা আগাম বন্যা চলে আসে কিংবা বৃষ্টি পড়ে যায়, তাহলে শতভাগ হুমকির মুখে পড়ে যাবে দেখার হাওরের এই হাজার হাজার হেক্টর জমি এবং কৃষকদের ফসল। আপনাদেরকে যদি আমি একটু দেখাই, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দেখার হাওরের আসামপুর প্রান্তের 49 নম্বর পিআইসিতে, যে পিআইসিটির সভাপতি হচ্ছেন শফিকুন নূর এবং সাধারণ সম্পাদক হচ্ছেন তুরাব। তারা সময়ের অনেক পরেও কাজ পেয়েছেন যদিও, কিন্তু কাজ 28 ফেব্রুয়ারির মধ্যে শেষ করার শর্ত থাকলেও তারা কিন্তু এখন আপনারা দেখতে পাচ্ছেন লেবাররা কাজ করে যাচ্ছেন হাওরের মধ্যে। এখন তারা কবে ঘাস লাগাবেন, কবে বাঁধের কাজ শেষ করবেন, এখন তা নিয়ে শঙ্কাই রয়ে গেছে কৃষকদের মধ্যে। যদি আগাম বন্যা চলে আসে তাহলে যে কোনো মুহূর্তে এই বাঁধটি হুমকি থাকতে পারে। এবং তার পাশে আরও একটি বাঁধ রয়েছে, যেটা হচ্ছে নুরুল ইসলাম 11 নম্বর পিএসি নুরুল ইসলাম এবং সভাপতি হচ্ছেন সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম। তাদের বাঁধের মধ্যেও দেখা গেছে যে অনেকটা বালু মাটি বেশি ব্যবহার করা হয়েছে এবং এখনও ড্রেসিং যে কাজটা করার কথা, ড্রেসিংয়ের কাজ এখনও বাকি রয়েছে। ঘাস লাগানোর কথা রয়েছিল 28 ফেব্রুয়ারির মধ্যে, সেই প্রকল্পেও একটুও ঘাস লাগেনি। এখন কথা হচ্ছে যে কৃষকরা শঙ্কা প্রকাশ করছেন, শত শত কৃষকের হাজার হাজার হেক্টর জমি এখানে চাষাবাদ করা হয়েছে। যদি কোনো কারণে আগাম বন্যা চলে আসে কিংবা বৃষ্টি পড়ে যায়, তাহলে এই হাওরের হাজার হাজার হেক্টর জমি এবং কোটি কোটি টাকার ধান শঙ্কার মুখে পড়বে। কৃষকরা জানিয়েছেন যে যদি অতি তাড়াতাড়ি বৃষ্টি পড়ার আগে যদি এই কাজের সমাপ্তি করা না হয়, তাহলে তারা শঙ্কার মধ্যেই থেকে যাবেন, তাদের স্বপ্ন ধূলিসাৎ হয়ে যাবে। আমরা এই কথা বলেছিলাম আরও কৃষকদের সাথে এবং এখানে কৃষকরা বলে থাকেন যে গত বছর যেসব বা অন্যান্য বছর যেসব কাজ করা হয়, এবছর 2-1টি প্রকল্পে তার চেয়েও কিছু নিম্নমানের কাজ করা হয়েছে। এখানে সবচেয়ে ভয়ঙ্কর কথা হচ্ছে, এখানে ভয়ঙ্কর একটা জায়গাও আছে, যে জায়গাটা হচ্ছে উথারিয়া এবং পাথারিয়া ক্লুজার বলে থাকেন, এবং এই ক্লুজারটাই বিপজ্জনক বলে থাকেন অনেকেই। কিন্তু এখনও ওই ক্লুজারে কিছু মাটির বস্তা ব্যবহার করার কথা, আর আউটপুটের জন্য এবং অতিরিক্ত সুরক্ষার জন্য কিছু বাঁশ ব্যবহার করা হয় অন্যান্য বছর। এবছর কিন্তু সেই বাঁশগুলো ব্যবহার করা হয়নি, এখানে কৃষকরা জানিয়েছেন। এবং আমরাও পানি উন্নয়ন বোর্ডের দেওয়া তথ্য মতে আমরা দেখেছি যে এখানে 8টি প্রকল্প আছে এবং প্রতিটি প্রকল্পের মোট ব্যয় এখানে প্রায় 1.5 কোটি টাকারও বেশি। কিন্তু কৃষকরা সেই 1.5 কোটি টাকার সুফল ভোগ করবেন কিনা তা নিয়ে শঙ্কা তো প্রকাশ করেছেনই, সেই সাথে ক্লোজারের বাহিরে মাটির বস্তা ব্যবহার করার জন্য তাগিদ দিয়েছেন। আমি এই ক্লোজারে কাজ করে একজন শ্রমিকের সাথে কথা বলেছি। শ্রমিক জানিয়েছেন যে ভিতরে মাটি কাটার আগে এখানে ভিতরে বাঁশের আর যেটাকে বলা হয়, সেই বাঁশের আর ব্যবহার করেছেন। এখন দেখা যাচ্ছে না মাটি পড়ার কারণে, এবং আগামী 1 সপ্তাহের মধ্যে সেই মাটির যে বস্তাগুলো পড়ার কথা অতিরিক্ত সুরক্ষার জন্য, সেই বস্তাগুলো ব্যবহার করবেন। এখন কথা হচ্ছে যে এখন যদি আবহাওয়া খারাপ করে এবং আগাম বন্যা চলে আসে, তাহলে একটুও সময় পাবেন না কৃষকরা। আগামী 10-15 দিনের মধ্যে যদি এই কাজগুলো না করা হয়, এবং রমজান মাসে চলে এসেছে, এই উপলক্ষে কাজ কতটুকু হবে তা নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন অনেক কৃষকরা। এখন প্রতিটি প্রকল্পে যে পরিমাণ ব্যয় ধরা হয়েছে যথেষ্ট যথোপযুক্ত বরাদ্দ মনে করা হলেও কৃষকরা কোনো এক কারণে এই প্রকল্পের সবগুলো কাজ এখনও কেন সম্পন্ন করেনি, ঘাস কেন লাগাননি, সেসব বিষয়ে নজর দেবেন বলে মনে করছেন পানি উন্নয়ন বোর্ড এবং উপজেলা প্রশাসন। কৃষকদের দাবি যে কোনোভাবে হোক বা যে করেই হোক হাওর রক্ষা বাঁধ বা ফসল রক্ষা বাঁধকে যেভাবেই হোক সুরক্ষা করতে হবে। যদি সুরক্ষা করা না হয় তাহলে হাজার
হাজার হাজার হেক্টর জমি শঙ্কার মুখে থেকে যাবে। সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার দেখার হাওর থেকে ইয়াকুব শাহরিয়ার।